তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। কথা বলেন ঠিক কিনা? বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান। তুমি বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। কথা বলেন ঠিক কিনা? যারা কিয়ামতের মাঠে আমি যাদেরকে অন্ধ করে তুলবো, তার ভিতরে 1 নম্বর হলো ওরা দেখেছিল যেখানে একটা জান্নাতের বাগান আমাদের বড় ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে সাজিয়েছিল, কিন্তু ওরা সেখানে আসার পরে ওরা দূর দিয়ে ঘুরে চলে গিয়েছিল। ওরা দেখার পরও না দেখার ভান করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কিয়ামতের মাঠে বিচার যেদিন হবে, আমি আল্লাহ দেখবো যে হ্যাঁ ও অন্ধ। আমি আল্লাহ দেখবো দুনিয়াতে গুনাহ করেছিল, কিন্তু আমি না দেখার ভান করে ওকে জাহান্নামে ফেলে দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, আপনাদেরকে কষ্ট দিব না। আমি অনেক দূর থেকে এসেছি জার্নিং করে, তোমরা একটু বসলে সুন্দর লাগবে পরিবেশটা। এজন্য আমার যুবক ভাইয়েরা বসেন, কয়েকটা মিনিট আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আর যেই সমস্ত ভাইয়েরা বাহিরে ঘোরাফেরা করতেছেন, রাস্তায় হট্টগোল করতেছেন, ভাই মা বাবাকে বলেছেন মা গো আমি কোরআনের কথা শুনতে যাব। হ্যাঁ বাবা যাও। কয় টাকা লাগবে? কয় আম্মা 100 টাকা। কয় নাও নিয়ে যাও। এই যে আপনি মা বাবাকে 100টা টাকা 200 টাকা নিয়ে যুবক ভাইরা মাহফিলে আসলেন, এখন আসার পরে যদি অন্যের মেয়ের লগে টাঙ্কি মেরে সময়টা নষ্ট করে দেন, বলেন তো দেখি ওই মায়ের টাকাটা কি জায়গা মতো যাবে? বলেন বলেন যাবে? এজন্য আমাদের মা বাবার হক আদায় করা দরকার আছে না নেই? আজকের এই মাহফিলটা আমরা বেশিক্ষণ লম্বা করব না, অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমরা সকলে আমলের নিয়তে কথাগুলি শুনব এবং উঠাউঠি করব না। পারবেন তো ইনশাআল্লাহ? কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যে আপনাকে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলেন গোলাম আমি আল্লাহ পাঠানোর পিছনে 1 নম্বর কারণ হলো আমার প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পাঠিয়েছি। কথা সত্য? মনে হয় আসতে বলতেছেন, সত্য না? আমার বয়ানে কথা বলা লাগবে। আল্লাহ পাক বলেন আমি যে তোমাদেরকে বানিয়েছি দয়া করে মায়া করে এবং সম্মানিত করে। কথা সত্য? আল্লাহ পাক বলেন তোমাদেরকে দয়া করলাম, মায়া করলাম, সম্মানিত করলাম, ইজ্জত দিলাম। বলেন তো দেখি ওই আল্লাহ কি পারে যে আমার বান্দাকে জাহান্নামে ফেলে দেয়? বলেন বলেন পারবে? তাহলে আমাদেরকে সে আল্লাহর কাজ করে যাওয়া কবরে দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পাঠিয়েছি রে বান্দা, এই পাঠানোর পিছনে 1 নম্বর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি নেকি নামক আমলগুলি নিয়ে কবরে আসবে। আধার কবরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণপ্রিয় গায়ে বান্দা সাগাটাবাসী বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মরণ থেকে বানিয়েছে, কথা সত্য। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এ পৃথিবীর ময়দানে তোমরা কেউ তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো চিহ্ন ছিল না। বলেন তো দেখি, মরণ থেকে হায়াত দিয়েছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযী খালাকাল মাউতা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সকলেই মৃত্যু ছিলে, এতে কোনো সন্দেহ? বলেন বলেন, আমরা সকলেই মৃত্যু ছিলাম, আমাদের কোনো চিহ্ন অস্তিত্ব পরিচয় ছিল না। আল্লাহ পাক বলেন, হায়াত লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ এর পরে হায়াত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হায়াত নামক নিয়ামতটা দিয়েছি রে বান্দা, একটু যদি চিন্তা করে দেখো, আমি আল্লাহ এই হায়াতটাও কিন্তু জিনদেরকে দিয়েছিলাম। কথা বলেন না কেন? এই জিনদেরকে আমি আল্লাহ পৃথিবীর ময়দানে পাঠিয়েছিলাম তাদেরকেও এই গোলামি করার জন্য, কথা সত্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর ময়দানে পাঠানোর আগে একটা জাতিকে পাঠিয়েছিলাম। জবান খুলে ছাগাটা বাসি বলেন তো দেখি, সেই জাতির নাম কি? আরো জোরে বলেন কি? আল্লাহ বললেন, এখানে জিন্না ওয়াল ইনসা লাগিয়েছে, আল্লাহ আগে জিনদের কথা বলেছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, এই জিনদেরকে আমি আল্লাহ হায়াত দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু এই পৃথিবীর ময়দানে আসার পরে তারা, আমি যে রব তাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছি সেটা তারা ভুলে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আমি যে রব তাদেরকে দয়া করে মায়া করে সম্মানী করে পাঠিয়েছি, ওদের সেন্স নেই, হারিয়ে ফেলেছে। দুনিয়ার বুকে আসার পরে মারামারি, হট্টগোল, কাটাকাটি, অন্যায়ভাবে জুলুম, ফাসাদ যখন এগুলি তারা শুরু করে দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা একবার নয়, দুইবার নয়, বারবার করে অভিযোগ করেছিলেন, রব্বুল আলামিন এদেরকে দিয়ে জান্নাত নামক জায়গাটা পরিপূর্ণ হবে না, যার কারণে এদেরকে বাতিল করা লাগবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সঙ্গে সঙ্গে এদেরকে বাতিল করে দিলেন। আল্লাহ পাক এবারে যেখানে জিন্না ওয়াল ইনসা লাগিয়েছে, ফেরেশতাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, ইন্নী, নিশ্চয়, এ ফেরেশতারা এদিকে লক্ষ্য করো, জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীর ময়দানে আমি খলিফা নামক একটা জাতিকে বানাতে চাই। তোমরা কি সিদ্ধান্ত দিচ্ছ বলো, তোমাদের পরামর্শ চাই। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেছিলেন, রব্বুল আলামিন এই খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনি ডাকলেই তো আমরা হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কায়দায় বলেন আপনি? নাউজুবিল্লাহ। এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে, অনেকে হেসে ফেলেছেন না। আজকে রাত্রিবেলা আপনি বাসায় যে বলবেন, প্রাণের বিবি আমার, তোমার সাথে 10টা বছর ধরে সংসার জীবন কাটালাম, 20টা বছর ধরে সংসার জীবন কাটালাম, আর ভালো লাগে না, আমার মনে চায় আর একটা নতুন কিছু নিয়ে আসি, আপডেট নিউ। বলেন তো দেখি, আপনার বউ সঙ্গে সঙ্গে বলবে, শয়তান আমাকে আগে মেরে ফেল। এক কথা বলেন না কেন? আমাকে ভালো লাগে না মানে, এই মেরে ফেলো আমাকে, আর না হলে তুমি এখান থেকে বের হয়ে যাও। কথা বলেন বলেন। ফেরেশতাদেরকে যখন আল্লাহ বললেন আমি একটা জাতিকে বানাতে চাই, ফেরেশতারা তখন বলেছিলেন, আল্লাহ আমাদেরকে চাইলেই তো আপনি পেয়ে যান, কি দরকার, এরাও তো আপনার অবাধ্য হয়ে যাবে।
আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী নিশ্চয় আ'লামু আমি যা জানি মা লা তা'লামুন তোমরা তা জানো। বলেন 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 তো দেখি সব থেকে ক্ষমতাশীল কে? দয়াবান কে? রহমান কে? দয়ালু কে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই খলিফাকে আমি আল্লাহ বানাবো। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। কথা বলেন ঠিক কিনা? বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান। তুমি বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, সাগাটাবাসী, কইচড়াবাসী, বলেন তো দেখি আমাদের এই এলাকাতে তাহলে অন্ধ মানুষ আছে না নেই? ওরা দেখে না দেখার ভান করে, এ কথা বলে না কেন? ওরা বোঝে না বোঝার ভান করে, আছে না নেই? ওরা জানে এটা সুদ, এরপর খাবে, কথা বলে না কেন? ওরা জানে এটা হারাম পথের কামাই, কিন্তু জানে বিড়ি খেলে গুনাহ হবে। অনেকে বিড়ি খর বলে হুজুর কি বলেন, আমি জান্নাতি। হ্যাঁ আপনি জান্নাতি, আপনি জানেন এটা গুনাহের কাজ, এরপর আপনি হুজুরের সাথে তর্ক করেন। এমন মুসল্লি মনে হয় নেই? আছে আছে। এজন্য আমার যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদেরকে আমি একটা কথাই বলে দিতে চাই। আল্লাহর নবীজির একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবীজি বলেছিলেন আল হালালু বাইনুন আল হারামু বাইনুন। তোমরা যেটা মন চাই খাও, কিন্তু যেটা তোমাদের বিবেকে বাধা দেবে ওটা খেও না। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো দেখি, আমরা যে মুসলমান দাবি করি, আপনার সামনে যদি একটা কুত্তাকে স্পেশাল ভাবে চিকেন ফ্রাই করে দেয়, আপনি খেয়ে ফেলবেন? কি খাবেন? আপনি খাবেন? কারণ এটাও তো আল্লাহর নবীজি বলেছেন আল হালালু বাইনুন আল হারামু বাইনুন। খাও যেটা মন চাই। আপনি যদি বিড়ি খেতে পারেন, আপনি কেন কুত্তা খেতে পারবেন না? খান আপনি। আপনাদের মনে হয় রাগ হচ্ছে। তাহলে আপনি মুসলমান হওয়ার পরে আপনি দেখতেছেন সুদ খাওয়া হারাম, এটা খেলে মায়ের সাথে জেনা হবে। আপনি জানেন কুত্তা খেলে এটা বড় গুনাহ হয়ে যাবে। আপনি জানার পরও যদি আপনি খান, বলেন তো দেখি আমরা মুসলমান বলে দাবি করি, এমন ইমানদার আমরা হয়ে যদি কবরে যাই, এমন বেঈমান হয়ে যদি আমরা কবরে যাই, অন্ধ কানা ঠসা ফেরেশতা কবরে যেতে দেরি, ফাটাবার দেরি করবে না। কথা কোন ঠিক কি না? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, ওই অন্ধ কানা ঠসা ফেরেশতা খালি রেডি হয়ে আছে, আয় খেলা হবে। এক কথা বলেন না কেন?
এজন্য কবরে যাওয়ার আগে অন্তত পক্ষে ঈমানদার হয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাহলে আমি আল্লাহ ফেরেশতাদের সাথে যুদ্ধ করে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। বাবা আদমকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে পাঠালেন, যাও জিবরাইল, মিকাইল, ইসরাফিল তিনজন গিয়েছিলেন। বলেন তো দেখি, তিনজন স্বার্থ না ব্যর্থ? বলেন বলেন, এই স্বার্থ বলে কে গো? আপনি কোন কায়দায় বলেন? আপনি পড়ে মুসলমান না বুঝে? হ্যাঁ, ব্যর্থ না? বলেন বলেন হুজুর, ব্যর্থ না স্বার্থ? ব্যর্থ। তিনজন ফেরেশতা যখন ব্যর্থ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে সিদ্ধান্ত নিলেন, এদেরকে দিয়ে কাম হবে না, সব থেকে বড় যেটা ওকে আনা লাগবে। আজরাইলকে বললেন, আজরাইল তুমি এটা পারবে? সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলে, আল্লাহ এটা আমার কাছে ব্যাপারই না। আল্লাহু আকবার বলেন। কারণ আমার জান কবজ করে ট্রেনিং প্রাপ্ত আমি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হ্যাঁ তাহলে তুমি যাও। আল্লাহ আজরাইলকে পাঠালেন। পাঠানোর পরে আজরাইল যখন মাটির সামনে গিয়ে বলেছে আসসালামু আলাইকুম, মাটি থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আজরাইল তোমাকে আল্লাহ পাঠিয়েছে, কাম পেল না। আল্লাহ তো অন্য ফেরেশতাকে পাঠিয়েছিল, ওরাকে আমি যত কান্নাকাটি করা লাগে, যত কায়দা কৌশল খাটা লাগে, আমি তাদেরকে টেকনিকে মায়ের দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় তোমার কাছে ছাড় নেই। ছাড় নেই মানে আমি নিয়েই যাব। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো দেখি, আজরাইল যদি মাটি না নিয়ে যেত আমরা কি হতাম? তাহলে আজরাইলকে মারহাবা দেওয়া দরকার আছে না নাই? আজরাইল এবার বলতেছে, মাটি যত পরিমাণ কান্নাকাটি করো কোনো লাভ নেই, কারণ হুকুম যে আল্লাহ করেছে, সে আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে। কথা বলেন না কেন? হাদিসের ভিতরে যেটা বর্ণনা, তাফসীর কারক যারা মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খামসা মেরেছে জমিনের বুকে। 40 মণ মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই 40 মণ মাটি নিয়ে এসে আল্লাহকে বলতেছে, আল্লাহ মাটি অনেক কান্নাকাটি করেছে, আমি ওকে ছাড় দেই নাই। হ্যাঁ তুমি পারবে, আমি এই কারণেই তোমাকে পাঠিয়েছিলাম। হ্যাঁ আল্লাহ বানান কি করবেন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে হাতে বডিটাকে এবং চেহারা মোবারকটাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহু আকবার বলেন। এ রূহ নামক যখন সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের জায়গা মতো যখন দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদম সঙ্গে সঙ্গে জামিনের বুক থেকে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে জবান থেকে বের করেছিলেন, বলেছিলেন, আদমের সন্তান সবাই মিলে বলেন, আমাদের বাবা যেই দোয়াটা পড়েছিলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, এ কি কাণ্ড গো! আমরা নিষেধ করেছিলাম আল্লাহ কোনো দরকার নেই, প্রয়োজন নেই, কিন্তু দেখি উল্টো। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো, এদের প্রথমটাই যদি এত সুন্দর হয়, না জানি আমার বান্দা যারা হবে, আদমের সন্তান যারা হবে, তাদের কত বড় ভাগ্যবান হবে। তারা 24টা ঘন্টা আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য মশগুল হয়ে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি তা আছি? আমরা নামে আদমের সন্তান, কামে দেখো আবু জেহেলের খালাতো ভাই। হ্যাঁ কথা বলেন না কেন? আমরা নামে মুসলমান, আমরা সব কিছু জানি কিন্তু আমল নেই। আল্লাহ পাক বলেন, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ওই যে এক মুরব্বী উঠে যায়, মুরব্বী মুরব্বী বসেন বসেন। হ্যাঁ কি বলে? ফজরের নামাজ পড়ে যাবে তো উঠাউঠি করলে তো আর একজনের ট্যাবলেট শেষ। আমার বাবাজিরা আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে কিছুক্ষণ চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি, হে আমার ইনসান বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, তাহলে আল্লাহ আমাদেরকে প্রথমে কি করলেন? সৃষ্টি করলেন। কি করলেন? বলেন বলেন। এরপরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে 2 নাম্বার যে নিয়ামতটা দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। কারণ আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার চেহারা মোবারকে আমি নিজে এটা হাত দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণপ্রিয় সাগাটাবাসী, গাইবান্ধাবাসী, এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ পাক বলেন আমি যে তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। দেখেন তো দেখি এখানে যে শিক্ষাটা আছে ওকে আমি বলবো। বলেন বলেন বলবো। আপনি আজকে রাত্রিবেলা বাসায় যাবেন, বাসায় যাওয়ার পরে ঘুমাবেন। সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজের পরে আপনি গোয়াল ঘরে যাবেন। যতগুলি আপনার গরু আছে আপনি গরুগুলার চেহারার দিকে তাকিয়ে দেখবেন। বলেন তো দেখি প্রত্যেকটা গরুর চেহারা মনে হয় এক রকম? বলেন বলেন। আপনি যদি তাকিয়ে দেখেন প্রত্যেকটা গরুর চেহারা একরকম, কারণ ভিন্ন ভিন্ন ডিজাইন নেই, কথা সত্য। আপনি যদি মুরগিগুলার দিকে তাকিয়ে দেখেন প্রত্যেকটা মুরগির চেহারা একরকম। বলেন তো দেখি এই মুরগিগুলোকে সৃষ্টি করেছেন কে? কলিজার টুকরা বাবাজিরা, আপনি যদি লক্ষ্য করে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগারের চেহারা সবগুলি একরকম, কথা বলেন না কেন? কিন্তু এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, একটু লক্ষ্য করে দেখেন তো দেখি আপনার পাশে যেই মানুষটা বসে আছে ওনার চেহারার দিকে তাকিয়ে দেখেন একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নেই, কথা সত্য? হুজুর সত্য? তাহলে এই চেহারাটাকে আল্লাহ নিয়ামত স্বরূপ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন কুত্তাকে আমি আল্লাহ বানাই নাই, ছাগলকে বানাই নাই, গরুকে বানাই নাই, আমি তাদেরকে সৃষ্টি করেছি, আমি নিজে হাত দিয়ে বানাই নাই। আল্লাহু আকবার বলেন। একমাত্র কেবলমাত্র সবে মাত্র বান্দারে আমি তোমাদের নিজে হাতে এই চেহারা মোবারকটাকে বানিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি আমাদেরকে আল্লাহ বানালেন, এরপরে আমাদেরকে উত্তম সৌন্দর্য দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন এরপরে আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাযাম বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা গুগল শরীফ চালান তারা এক্ষুনি সার্চ দিয়ে দেখতে পারেন আল্লাহ এখানে কি তথ্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফাআসাবাহুমুল্লাহ, আমি মানুষ নামক এই জাতিটাকে সম্মানিত করে সম্মান দিয়ে পাঠিয়েছি। চিৎকার মেরে গাইবান্দার মুসলমান বলেন আলহামদুলিল্লাহ। সম্মান ডাইরেক্ট দিয়েছেন কে? আর আপনি দুনিয়ার সম্মানের জন্য মারামারি করে মাথা ফাটিয়ে ফেলেন, আছে না নেই? বলেন বলেন, আছে না নেই? দুনিয়ার সম্মান ক্ষণিকের জন্য, আর আল্লাহ বলেন বান্দারে আমি সম্মানিত করে তোমাদেরকে পাঠিয়েছি। আর এই সম্মান নিয়ে বিমা কলু, যদি এই সম্মান নিয়ে যদি কবরে আসতে পারো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত উপহার দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা নহর নামক প্রবাহিত হতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। কথা কোন ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হোরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, আল্লাহু আকবার, করতে পারো তুমি যদি আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিল্লা কোন ঠিক কিনা? বলেন তো দেখে, মায়া ঘেরা পৃথিবী সবার জন্য সুখের? বলেন বলেন। আদ-দুনিয়া সিজলুল মুমিন, আদ-দুনিয়া কুল্লুহা মুমিন, আদ-দুনিয়া সিজলুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। বলেন তো দেখি, যারা ঈমানদার তাদের জন্য দুনিয়াটা জেলখানা। কথা সত্য? এই পৃথিবীর ময়দানে যারা কোরআনের সত্য প্রচার করেছে, কোরআন থেকে যারা হক কথা বলেছে, তারা জালিমের কারাগারে একদিনের জন্য হলো গিয়েছে। কথা বলেন না কেন? এজন্য যারা জালেম, আল্লাহ পাক বলেন এদের প্রতি আমি নিজে অভিযোগ করে দাঁড় করাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তাদের প্রতি নিজে অভিযোগ করে দাঁড় করাবো। কলিজার টুকরা গাই বান্দাবাসী, সাঁকাটাবাসী, বলেন তো দেখি, এই দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস যদি বলে এই মাহফিলে যত মানুষ এসেছো 1 মিনিটের ভিতরে সাগাটার থানার পুলিশগুলি এসে ধরে নিয়ে যাবে, বলেন তো দেখি সম্ভব কি সম্ভব না? বলেন বলেন। দুনিয়ার যদি সাধারণ, যদি ডক্টর ইউনূস প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে যদি 1 মিনিটের জন্য যদি আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে, আল্লাহ পাক বলেন বান্দারে আমি নিজে আল্লাহ যদি কারো প্রতি অভিযোগ করি 1 মিনিট তো দূরের কথা, আমি আল্লাহ 1 সেকেন্ডে পাকড়াও করে ফেলতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আপনাকে আমাকে ফেরাউনের দিকে তাকিয়ে দেখা লাগবে, নমরুদের দিকে তাকিয়ে দেখা লাগবে। আল্লাহ ওদেরকেও সম্মান দিয়েছিলেন, কিন্তু তারা সম্মানের জায়গাটাকে ধরে রাখতে পারে নাই, যার কারণে তাদেরকে চুবিয়ে ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, পৃথিবীতে চিরকাল রয় না, পৃথিবীতে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, ক্ষমতায় চিরকাল রয় না, ক্ষমতায় চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আমাদের ঈমান আবু বকরের মতো দরকার আছে না নেই? ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো, আমির হামজার মতো যারা ঈমান নিয়ে যেতে পারবে তাদের কবরটাকে আবু বকরের মতো জান্নাতি বানিয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আজও আছে না নেই? অতীতেও ছিলেন, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি যদি বলেন ওই আল্লাহ আজও আছে, বলেন তো দেখি আল্লাহ যদি থেকে থাকে আমাদের মুসলমান বলে দাবি করার পরে, কালেমার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে ওইটার উপরে অটল থেকে মরা দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমাদেরকে আমি সম্মান দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাদেরকে যে আমি বয়ান করতেছি আপনাদেরকে রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, যদি কারো হয়ে থাকে সমস্যা নেই। হ্যাঁ, কারণ বলেন তো দেখি, এই জান্নাতের বাগান সাজিয়েছেন কে? আর এই জান্নাতের বাগানে কথা হবে কার? এখন যদি আমি বলি হ্যাঁ অমুক সরকার অমুক গলি দিয়ে পালিয়ে গেছে, ওগুলি হলো? এখনকার বক্তা আসলে বললে বড় কষ্ট লাগে, এটা আসলে গীবত হয়ে যায়। উঠে ঈশ্বরে একবারে কোন রাস্তা দিয়ে পালালো কি দেব না, আমরা হেদায়েতের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের বাস্তব জীবনে যদি আমরা একটা আমল করে যদি কবরে যেতে পারি, আল্লাহ বলবে মেজবা তুই জান্নাতি, সুবহানাল্লাহ বল না কেন? 4 নম্বরে আল্লাহ পাক বললেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছি, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলতেছে হ্যাঁ সবই ঠিক আছে, আমি আল্লাহ এবার জানিয়ে দিলাম আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা সবই ঠিক আছে, আমি আল্লাহ মেনে নিলাম, কিন্তু বান্দারে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যে অবস্থায় থাকো না কেন, বলেন তো দেখি মরণের ফাঁদে আমাদের সকলকেই যাওয়া লাগবে কি লাগবে না? মরাই যদি লাগে বলেন তো দেখি দুনিয়াতে আপনাকে আমাকে হালাল উপার্জন করে যাওয়া দরকার আছে না নেই? গত কয়েকদিন আগে বাস্তব ঘটনা, আমি ব্যাংকে গিয়েছি টাকা জমা দেওয়ার জন্য। অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে না, এটা সত্য কথাও কি বলবো? আপনার যদি অনুমতি দেন বলবো আমি। এক দাদা আর এক দাদি 1 পা করে 2 পা প্রায় 2 জনের কবরে চলে গিয়েছে। ব্যাংকে এসে টাকা নেবে, হঠাৎ করে ম্যানেজারকে ডাক দিয়ে বলতেছে ম্যানেজার সাহেব লাভের টাকাটা দেন। শোনার পরে আমি সঙ্গে সঙ্গে আমি এটাকে কন্ট্রোল করতে পারলাম না, আমি আস্তে আস্তে করে মুরব্বীর কাছে যে সালাম দিলাম, দাদা ভাই আপনার বাসা কোথায়? অমুক জায়গা। কেন এসেছেন? ব্যাংকে এমনি। এমনি মানে আপনি একটু আগে কি বললেন সত্য করে বলেন, আমি শুনতে পেয়েছি। উনি বললেন দাদা ভাই আসলে করব কি, একটা ছেলেকে ডক্টর বানিয়েছি, বছরে একবার আসে, খবর নেই না, ওর মতো ঢাকা শহরে থাকে, 2টা মেয়ে আছে, 2টা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, মাঝে মাঝে খবর নেই না। আমি রিটায়ার্ডের চাকরির টাকা পেয়েছিলাম, এ টাকা থেকে ব্যাংকে রেখে অন্তত পক্ষে যা পায় আমরা বুড়া বুড়ি এটা খেয়ে বেঁচে থাকি। আপনারা এখন দলিল দেন, বলেন তো দেখি এটা মনে হয় হালাল? হুজুর এটা মনে হয় হালাল? হালাল না? হ্যাঁ হালাল না মানে ছেলে মেয়ে দেখে না করবে কি? ওই টাকা থেকে তো এখন বেঁচে থাকা লাগবে নাকি? কারণ জীবন বাঁচা ফরজ কাম, কথা কোন ঠিক কিনা? এখন বলেন তো দেখি, আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি বান্দারে, তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করতে থাকো ব্যাংকের সুদ খাওয়া লাগবে না, আমি আল্লাহ ঘরের ভিতরে অটোমেটিক রিজিক দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর ময়দানে একজন মহিলাকে জান্নাতি খাবার খাওয়াইছিলেন ঘরে বসিয়ে, তার নাম কি বলেন তো দেখি? আল্লাহু আকবার বলেন না কেন? এই মারিয়ামকে ঘরের ভিতরে তার খালু তালা অবস্থায় দেখলেন, তালা ভেঙ্গে ঢুকে দেখেন অসময়ের ফল ফ্রুটগুলি ঘরের ভিতরে, মারিয়াম বসে থেকে থেকে খাচ্ছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মারিয়াম লাকি হাদা, কি ব্যাপার মারিয়াম, এই খাবার তুমি এখন কোথায় পেলে? বলেন তো দেখি, এখন আমের সিজন না, যদি এখন কেউ যদি আম খায় আপনার মাথা অটোমেটিক পাগল হয়ে যাবে, কিরে আম পেলো কোথায়? কথা বলেন না কেন? আপনার মনে মনে চিন্তা হবে কি ব্যাপার, আম পেলো কোথায়? ওকে আপনি জিজ্ঞাসা করতে বাধ্য হবেন, কথা সত্য। মারিয়াম লাকি হাদা, কি ব্যাপার মারিয়াম, এই ফল ফ্রুট তুমি কোথা থেকে পেলে? সত্য করে বলো। মারিয়াম এবার ডাক দে বলতেছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলতেছে ও খালু বলবো কি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা আল্লাহ তাহলে ঘরে বসে যে খাওয়াতে পারেন এতে কোনো সন্দেহ
কিন্তু একটা জিনিস আমল করা লাগবে। মনে করিয়েন না যে ঘরে বসে খাবো তাহলে সব বাদ দিয়ে দেব না। আল্লাহ পাক বলেন ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন নামাজ পড়ো, নামাজ শেষ হয়ে গেলে কর্মের জন্য বের হয়ে যাও। বলেন তো দেখি, যেই ব্যক্তি রিজিকের সন্ধানে বের হয়ে যাবে, আল্লাহ পাক বলেন বান্দারে যেই ব্যক্তি নামাজ পড়ে বের হয়ে গেল, আমি আল্লাহ তার কামাই রুজির ভিতরে অটোমেটিক বরকত দিয়ে দেব। গত কয়েক বছর আগে আমি ফরিদপুরে আমি চাকরি করতাম। আমি একদিন জুমার বয়ানে এরকম ভাবে আলোচনা করলাম। আমার এক মুসল্লি গোপনে আমলটা শুরু করেছে। ও আমলটা কি বলে দেব? করবেন করবেন আপনারা করবেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আমার বাবাজিরা আমলটা কি বলে দেব? আচ্ছা আপনাদের কষ্ট হলে শেষ করে দেই। চলবে কিছুক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। আমি একদিন বয়ান করেছিলাম, এই বয়ানটা দেখেন তো বাস্তব জীবনে কেউ আমল যদি করতে পারেন আপনি লাভবান হবেন। আমি তাফসিরের ভিতরে, তাফসিরে জালালাইনের ভিতরে এটা আমি পড়েছিলাম। যখন আমি কাফিয়া জামাতে পড়েছিলাম, আমার বড় ভাইয়েরা তখন এই ক্লাসটাতে কিতাবের ঘটনাটা পড়তেছিলেন। আল্লাহ নবীজির জামানায় ব্যবসা করতেন, তারা কিভাবে সিস্টেমে ব্যবসা করতেন। আমরাও তো ব্যবসা করি, আমাদের ব্যবসায় বরকত নেই, এর চাইতে হিন্দুদের ব্যবসা বেশি বরকত। এ কথা বলেন না কেন? আপনার যদি বিশ্বাস না হয়, আপনাদের সাগাটা বাজারে যদি কোনো হিন্দু লোক থাকে, ওর যদি দোকান থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন ও সকাল ফজরের পরে দোকান খুলে। কথা বলেন না কেন? আর দেখবেন এশারের নামাজের আগ মুহূর্তে ও দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। আর এই মুসলমানের সন্তান দেখবেন ও 10টাতে খুলে, 12টাতে খুলে, আর আবার রাত 12টায় বন্ধ করে। ছাতা এদিকেও গেল ওইদিকেও গেল, মাঝখানে লাড্ডু খেয়ে বসে থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেন আমার যারা উম্মতে মুহাম্মাদি হবে তাদের ব্যবসার সিস্টেমটা এরকম ভাবে হতে হবে। আল্লাহ পাক বললেন তোমরা নামাজ শেষ করে রিজিকের জন্য বের হয়ে যাও। আমি বলেছিলাম যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি নামাজের পরে, ফজরের পরে রাস্তাতে কোনো লোক নেই, কোনো কিছু নেই, আপনি আল্লাহর নাম নিয়ে গাড়িটা বের করে আপনি রাস্তার দিকে চলে যাবেন, দেখবেন অটোমেটিক আপনার 10টার দিকে বের হওয়ার পরে আপনি বিকাল পর্যন্ত, যেই সন্ধ্যা পর্যন্ত যে কামাইটা করেছেন, দেখবেন আপনি 12টা বাজার আগ মুহূর্তে বাড়িতে চলে আসবেন। আপনার জোহরের নামাজও জামাতে পড়তে পারবেন। আপনার সারাদিন আপনি যা কামাই করেছিলেন তার চাইতে দ্বিগুণ কামাই আপনার আগাবেলায় হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার একজন মুসল্লি আমলটা শুরু করছে, আমি কিন্তু জানি না। হঠাৎ করে দেখি ফজরের নামাজে ওই অ্যাটেন্ড। কি ব্যাপার? ওনাকে একদিন জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনাকে তো আগে ফজরের নামাজে কোনোদিন দেখি না, এখন দেখি। উনি কিন্তু ওই যে সিএনজি গাড়িগুলি চালায়, অটো চার্জার। ওনাকে একদিন বললাম সত্য করে বলেন তো দেখে, আপনি তো আগে নামাজই পড়তেন না, আজকে ফজর থেকে চালু করেছেন, আজ 10-12 দিন থেকে দেখি ফজরে আপনি সবার আগে হাজির, কারণটা কি সত্য করে বলেন। উনি বলতেছে হুজুর গত 2 জুমা আগে আপনি বয়ানটা করার পরে আমি যে ফল পেয়েছি, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি আমলটার পতরে অটল থাকবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হুজুর ফজরের পরে বের হয়ে যায়, রাস্তাতে দেখি কত মানুষ দাঁড়িয়ে আছে, কন্টাক্ট করে নাই।
আমার একটা ফ্যামিলি অমুক জায়গা যাবে, ট্রেন ধরিয়ে দেওয়া লাগবে, বাস ধরিয়ে দেওয়া লাগবে, সিএনজি গাড়ি ধরিয়ে দেওয়া লাগবে, বিমানবন্দরে নিয়ে যাওয়া লাগবে। হুজুর এখন ফজরের পরে বের হই, বেলা 11টা 12টা বাজলে আমার দ্বিগুণ কামাই হয়ে যায়। আমি বাড়িতে এসে জোহরের নামাজ পড়ে জোহর থেকে আসর পর্যন্ত ঘুমাতে পারি। চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আমরা ব্যবসার নিয়মই জানি না, করব কেমনে? আমরা উঠি ঘুম থেকে 10টা 11টায়, রাত্রে ঘুমাই 12টায় 1টায়। বলেন তো দেখি ওই নিয়ামত কি থাকবে আপনার কাছে? বলেন বলেন। এজন্য আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, সাগাটাবাসী, যদি আমাদেরকে মরে যাওয়া লাগে, যদি আমাদেরকে চলে যাওয়া লাগে, হালাল উপার্জন করে আল্লাহর যে আমাদেরকে সম্মান দিয়েছে, এই সম্মান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, কবরে আধার জায়গাটাকে জান্নাতি করে দিবেন কে? আলোকিত করে দিবেন কে? আজকের মাহফিলে কি মা বোন আছে? আছে আছে। মা বোনদেরকে নিয়ে কিছু বলবো বলবো আর কয়েকটা মিনিট সময় দিবেন। قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع الخير وخير المتاع الدنيا امرأة الصالحات। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো আমার উম্মতে মুহাম্মাদি বাস্তব জীবনে যদি 4টা আমল করতে পারে, কয়টা? আরো জোরে কয়টা? জোর হয় না কয়টা? 4টা আমল যদি করতে পারে, কলিজার টুকরা মাগো, ওগো টিয়া পাখির মা একটু শোনেন, ময়নার মা শোনেন, বিউটির মা শোনেন। বাস্তব জীবনে যদি 4টা আমল করতে পারেন, আল্লাহর নবীজি বলেন আমার বিবি খাদিজার সাথে ওই মহিলা জান্নাতে যাবে। বাড়ির যে সুবহানাল্লাহ পড়েন। একটু আস্তে বলেন, প্রশাসনের ভাইয়েরা আছে শুনে ফেলতে পারে, একটু আরো আস্তে বলেন। আরে ভাই জোরে বলেন। আল্লাহর নবীজি বলেন, তাহলে দেখেন এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। আপনারা হবেন খুশি আর মা বোনেরা হবে বেজার। এমন বয়ান করব না, কিন্তু হয়ে গেলে কিছু করার নেই। আল্লাহর নবীজি বলেন 1 নাম্বার আমল তোমাদেরকে বাস্তব জীবনে করা লাগবে, কলিজার টুকরা মা বোনেরা। স্বামী যখন বাহির থেকে আসবে, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। হুকুম কার? ও কি তা দেয়? এ কথা কর না কেন দেয়? ওই যে এক মুরব্বী চাচা কয় না, উনি কতবার যে ধোকা খেয়েছে আল্লাহ জানে। আল্লাহর নবীজি দেখেন এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। হাসেন কেন? এখানে দেখেন একটা শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহর নবীজি যখন দাওয়াত দিয়ে আসতেন, আসার পরে আল্লাহর নবীজির চেহারা মোবারকটা ঘেমে যেতেন, পুরো শরীরটা ঘেমে যেতেন। আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করেন, আমাদের আম্মা জান আল্লাহর নবীজিকে কাছে টেনে নিতেন, ঘাটটা ধরে সুন্দর করে বুকের কাছে টেনে নিয়ে এইভাবে আম্মা জানের ওড়নাটা দিয়ে আল্লাহর নবীজির মুখমণ্ডলটাকে মুছে দিতেন, আর বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত ঘামিয়ে যান কেন? পাম মারতেন। সুবহানাল্লাহ বলেন। এখনকার স্বামী স্ত্রীর ভিতরে কি পাম মারামারি আছে? খালি সন্দেহ। আরে তোমার দেখলে কেমন যেন লাগে, খালি চিটিং বিটিং করো। কি ব্যাপার তোমার? আছে না নেই? এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকা দরকার, আছে না নেই? ভালোবাসা থাকা দরকার, আছে না নেই? এ ভালোবাসা করে যুবকেরা। কথা কর না কেন? আমার যারা যুবক ভাইয়েরা আছে তাদেরকে দেখবেন, যদি খালি কোনো ভাবে, যদি কোনো মহিলার যদি মিস কল কোনো রকম ভাবে চলে আসে, ওর দেখবেন সারাটা রাত ঘুম ফরজ। হারাম। কথা কেন কেন হারাম না? সারাদিন ট্রাই করবে, ওই বন্ধুর কাছে দিবে, ওই বন্ধুর কাছে দিবে, বন্ধু একে বের করাই লাগবে। এমন যুবক আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভর হো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভর হো, তার তো বাটন ফোন। এই যুবকেরা ঠিক না ঠিক? ওরে কেমন করে বুঝবে হেরে সে, ওরে বিউটি কেমন করে বুঝবে হেরে সে, সজীবের ডিজিটাল এখন মোহন বিউটি যার লাগিয়া। আহা গো,
তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন, কথা কোন ঠিক কিনা? ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে সজীব বলবে কথা, বিউটির এখন বাটন ফোন রে, ডিজিটাল তার মন, কথা কোন ঠিক কিনা? ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, বিউটির ক্যামেরা এখন নাই রে, ক্যামেরা তার নাই। ওরে কেমন করে সজীব বুঝবে রে সে, ওরে কেমন করে বুঝবে রে সে, বিউটির ডিজিটাল এখন মোহন, সজীব যার লাগিয়া আহা গো, সজীব যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন। যুবক ভাইয়েরা কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে আজকে একটা আমল দিয়ে যাই, টাকার পিছনে দৌড়াও, কোটিপতির মাইয়াও তোমার পিছনে দৌড়াবে, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, বাস্তব কথা একটা কি বলে দেব, আমার একটা মেয়ে আছে, এখন কত ফ্যামিলির যে বিয়ে আসে, কয় হুজুর পিছছে, হুজুর দাঁড়িয়ে নেই, ছোট মানুষ বিয়েই মনে হয় করে নাই, এজন্য কত জায়গার থেকে অফার আসে, মনে চাই যে 4টা তো সুন্নত করে ফেলি, কিন্তু না, আল্লাহর রহমতে আবার যে একটা বিবি পেয়েছি, আমার মনে মনে চিন্তা করে এটা আল্লাহ আমাকে জান্নাত থেকে মনে হয় পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আপনাদের মাঝে মাঝে বউদেরকে পাম মারবেন, বিবি রে তুমি এত সুন্দর, এত চেহারা তোমার মায়াবী, বলেন তো দেখি কোন মা যদি বোন যদি কালো হয়, এটা সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আপনার কপালে ওইটাই ছিল, এই কারণে আপনাকে গালিগালাজ করা যাবে। সব সময়ের জন্য যদি কোনো স্বামী স্ত্রীকে পাম মারতে পারে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসতে পারে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর, আল্লাহু আকবার বলেন। এখন কি তা হয়? এজন্য আমার মা বোনেরা, আরো 3টা আছে, ওটা অন্যদিন বলবো, একটা আমলের কথা বলে দিয়ে গেলাম, আপনারা কেউ রাগ করিয়েন না। এই একটা আমল যদি বাস্তব জীবনে যদি আমল করতে পারেন, বলেন তো দেখি সুখের সংসারকে আরো সুখের সংসার বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো সবাই, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দুরূদ পড়িও, ভালো যদি বাসতে হয়। সবাই সবাই কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট চলবে, চলবে সবাই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয়, তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দুরূদ পড়িও, ভালো যদি বাসতে হয়। মুসলমান ভাইরারে আমার, আহার কোনো দিকে কোনো নজর নাই, কয়েকটা মিনিট আমরা এবার হাকিকতান কান্না করব। আমার বাইরারি, আমার বাবাজিরা, কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব। কেন করব জানেননি? আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা,
এইবার আমরা নিজের দিকে তাকাবো। এ মুসলমান, গত 2 দিন আগের ঘটনা, মেম্বার সাহেবের একটা মাত্র ছেলে গ্যাস ফর্ম করে রাত 1টার দিকে মারা গেল। এ যুবক, মাত্র ছেলেটার বয়স 17 বছর। এত সুন্দর নুরানি চেহারার ভিতরে কেমন যেন নূর ঝলক মারতেছিল। আমার ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ীর জায়গা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা রে? দুনিয়া যখন ক্ষণস্থায়ীর জায়গা, দুনিয়া যখন ছোট্ট একটা আপনার আমার জন্য একটা মেহমানখানার জায়গা, আমার বাবাজি, আমার পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইরা রে, মরা যদি লাগে, মরার আগে ঈমান নামক এই আমলটা নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? ঈমান নামক এই মেডিসিন নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ গোলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করার হুকুম দিলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এখনো এমন সন্তান আছে মার টাকার জন্য গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? বাবারে গালিগালাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, যখন কোনো সন্তান মায়ের প্রতি সৎ ব্যবহার করে, ইহসান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে আমি আল্লাহ কবুল করিয়া নেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীজি বলেন, ওহুমা জান্নাতুকা ওহুমা নারুক। আল্লাহর নবীজি বলেন, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বাবাজিরা? বলেন তো দেখি, মায়ের পায়ের নিচে জান্নাতটা ক্রয় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মুসলমান বাবাজি, আমরা মনে করি মারে গালি দিলে কি হইব, মারে মার দিলে কি হইব, বাবারে গালিগালাজ করলে কি হইব। আল্লাহর নবীজির জামানার একটা ঘটনা, হযরত আলকামা নামে একজন সাহাবী ছিলেন, মারে গালিগালাজ করতেন, মারে গালিগালাজ করতেন। আল্লাহর নবীজি খবর পেলেন হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু হযরত আলকামার জবান থেকে কালেমা নামক শব্দটা বের হচ্ছে না। হযরতে আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আল্লাহর নবীজি শুনতে পেলেন, আল্লাহর নবীজি আবু বকরকে নিয়ে আসলেন। আসার পরে আলকামার মাকে ডাক দিয়ে বললেন, আলকামার মা, সত্যি করে বলুন তো দেখি, আপনার সন্তানকে কেন আপনি বদদুয়া দিয়েছেন? হযরত আলকামার মা চোখের পানি ফেলায় বলে, ওগো আল্লাহর নবীজি, কোনো মা কোনো সন্তানরে চাই না বড় জাহান্নামী হয়ে যাক, কোনো মা বাবা চাই না আমার সন্তানটা আমার সামনে পানিতে পড়ুক। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বাবাজিরা? আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা মাকে 3টা কারণে সম্মানিত করেছেন। কয়টা? 1 নম্বর, আমার বাবাজি, যুবক ভাইরা একটু দিলটা নরম করে দেখো, কার যেন মা নাই? বলেন তো দেখি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা রে, এবার বলেন তো দেখি, প্রসবের যন্ত্রণা সহ্য করেছিলেন কে? এ মুসলমান ভাইরা, একটাবার লক্ষ্য করে দেখেন না, 2 বছর ধরে দুধ পান করাইছিলেন কে? আরো জোরে বলেন কে?
ওই মা বলেন তো দেখি আলকামার কি চায় আমার সন্তানটা জাহান্নামী হয়ে যাক? আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত আলকামার মাকে আল্লাহর নবীজি ডাক দেয়া কয়, ও গো আলকামার মা, আপনার সন্তানরা আপনি ক্ষমা কইরা দেন। যদি আপনি ক্ষমা কইরা দেন, আল্লাহর নবীজি বলেন আমার আলকামাকে আল্লাহ কবুল করে নেবেন। আলকামার মা ডাক দেয়া কয়, নবী আমার আলকামা আমারে যেমন কষ্ট দিছে আমি ক্ষমা করতে পারতাম না। একবার নয়, দুইবার নয়, 3-4 বার করে আল্লাহর নবীজি বলেছেন ক্ষমা কইরা দেন। আলকামার মা বারবার কয় আমি ক্ষমা করতে পারতাম না। আল্লাহর নবীজি আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর যাও যাও গুদামের দিক থেকে লকড়িগুলি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো। আলকামাকে কাঠ দিয়া লাকড়ি দিয়া পুড়িয়া সারখার কইরা দেব, দুনিয়াতেই তার জাহান্নামের আযাব দিয়া দেব, হয়তো আল্লাহ তারে জান্নাতে কবুল করে নিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, হযরত আবু বকর এবার গুদামের দিকে লকড়ি নেওয়ার জন্য দৌড় দিয়েছেন। হযরত আলকামার মা চোখের পানিগুলি ফেলে বলে আল্লাহ, একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। এ বাজান, সবাই মিলে ডাকটা দিয়া বলেন না, মায়াবী সুরে বলেন না আল্লাহ। আর একটা ডাইনের ভাইরা, বামের ভাইরা, সামনের ভাইরা বলেন না আল্লাহ। হযরত আলকামার মা কয়, নবী গো আবু বকর ডাক দিন, আবু বকরকে ডাক দেন। আমি মা কেমনে সহ্য করব? আমার সামনে আমার সন্তানরা আগুনে পুড়াইবি, আমি মা সহ্য করতে পারবো না। এ পাগলা, দেখোস না মা কেমন সন্তানরে ভালোবাসে, একজন বাবা কেমন সন্তানরে আদর ভালো করে ভালোবাসে। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত আলকামার মা হযরত আলকামাকে ক্ষমা করে দিছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কিন্তু এখানে একটা কথা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই, বলেন তো দেখি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? কারণ কি জানে, আমি আমার বাবার দেখছি এত শীতের ভিতরে, কুয়াশার ভিতরে, রাত 2টা-3টার দিকে আমার মারে দেখছি রুটি বানায়া দিছে। আমার বাবারে আমি দেখছি একটা সাইকেল আছে, এখন সাইকেলটা আছে। আমার বাবারে আমি দেখছি রাত 3টার দিকে এত কুয়াশার ভিতরে 5 কিলো 10 কিলোমিটার সাইকেল চালিয়ে ধান কাটতে গেছে, গম কাটতে গেছে। এমন বাবা এই জায়গাতে আছে না নাই? আরো জোরে এমন বাবা আছে না নাই? আমি আমার মারে দেখছি এত কষ্ট করছে। আমার মা আমারে কতই না কষ্ট করে বড় করছে। এ মুসলমান, কার যেন মা এখন গহীন কবরে, কার যেন বাবা গহীন কবরে, কার যেন কলিজার টুকরা সন্তান গহীন কবরে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এ মুসলমান বাবাজি, যাদের মা গহীন কবরে চলে গেছে তারা কপালটা বড় হারাইছ। কেননা কারণ কি জানো? আল্লাহর নবীজি বলেন, কোন সন্তান যখন মায়ের চেহারার দিকে তাকাইব, মা যদি একটা মুচকি হাসি দিতে পারে, মারে মাঝে মাঝে ফল কিনে নিয়ে যায়, কইবা মা গো তোমার জন্য এইটা দিলাম। মা যদি একটা চেহারার দিকে তাকাইয়া মুচকি একটা হাসি দিতে পারেন, আল্লাহর নবীজি বলেন 2 রাকাত নফল, 2 রাকাত নফল কাবা ঘরের হজের সমান সওয়াব দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, 2 রাকাত নফল হজের সমান সওয়াব দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আপনাদের কাছ থেকে বলবো, যাদের মা গহীন কবরে চলে গেছে, যাদের বাবা গহীন কবরে, বাবার কবরের পাশে ডাক দিয়ে কইবেন, বাবা গো আপনারা তেমন কোনো খাবার দিতে পারি নাই, তেমন কোনো পোশাক পরাইতে পারে নাই। মার কবরের পাশে যা কইবেন, মা গো তেমন কিছু দিতে পারি নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটা বার লক্ষ্য করে দেখেন, এখন মাহফিল শেষ করে বাড়িতে যাবে, যাওয়ার পরে বিবিরে ডাক দিয়ে কইবেন, বিবি গো ভালো যেই মোটা কম্বল সেইটা আমারে দাও, কারণ মাহফিলে গিয়েছিলাম ঠান্ডা লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই মা কার যেন মাটির কবরে ঘুমায়, কার মায়ের কবর
কবরটা যেন সাপের কারখানা, কার মায়ের কবরটা যেন জাহান্নামের আগুনের কারখানা। আমি তুমি তো ল্যাপের তলে ঘুমাই, কোনো টেনশন নাই। আমি তুমি কত আরামে এসে ঘুমাই, কোনো চিন্তা নাই। কিন্তু মারে কেমনে মাটির ঘরে রাখাইছ, একটা বার কি দিলে মায়ের কথা মনে পড়ে না? অনেকের চোখে দেখি পানি চলে আইছে। এ বাবা, মায়ের জন্য একটা বার বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কার মা না একটু হাতটা তুলেন তো দেখি। আমার ভাইরা একটা বার হাতটা তুলেন না। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। এ পাগলা ডানে বামে দেখ, মুরব্বীরা কান্না করে। এ পাগলা, যার মা নাই তার দুনিয়াতে কেউ নাই রে, যার বাবা নাই তার দুনিয়াতে কেউ নাই। এ পাগলা জানো, বাড়িতে গেলে বয়ে কইব দরজা খুলে ভাত খেয়ে নাও। আরে পাগলা, মা থাকলে মা গরম পানি করে দেয়। আমি প্রায় 20 দিন পরে আজকে বাড়িতে গিয়েছি, আমার বউকে দেখি বলতেছে আমার শরীরটা ভালো না, বউ শুয়ে আছে, বদনাম করতেছি তা না রে বাবা। আমার মা রে খালি কইছি মা আমার গরম পানি খাওয়া লাগবো। আমার মা কই বেটা চিন্তা কইরো না, চুলা পাড়ে গরম পানি করে দিয়ে রাখছি। জোরে বলেন আল্লাহু আকবার। এ পাগলা, ওই মা জানে আমার সন্তানের কোন টাইমে কোন ট্রিটমেন্ট লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, যাদের মা নাই তাদের কেউ খবর নেবে না।